দোয়া করেছেন বৃষ্টি হওয়ার জন্য, সাহাবীরা চেয়েছেন বৃষ্টি হওয়ার জন্য। বলুন সুবহান। এইভাবে যখন কয়েকদিন মদিনার মাটিতে মুষলধারে অজরধারে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি হতে হতে দেখা যায় পানি বেড়ে যাচ্ছে। সাহাবীরা দৌড়ে এসে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি মুনাজাত করেন, আমাদের আর বৃষ্টি লাগবে না, প্রচুর বৃষ্টি হয়েছে, পানি হয়ে গেছে। নবীজি গো, এইবার আপনি মুনাজাত করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি কমাই দেন, যেন আর বৃষ্টি না দেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস প্রমাণ করে ওই সময় যদি নবীজি দোয়া করতেন বৃষ্টি বন্ধের জন্য, তাইলে গোটা তামাম জাহানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্ব পর্যন্ত বৃষ্টি বর্ষণ আর কোনোদিন করতেন না। বলুন সুবহানাল্লাহ। তাইলে নবীজি কিভাবে মুনাজাত করেছেন? সাহাবীরা যখন দ্বিতীয়বার এসে বললেন, পুনরায় এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুনাজাত ধরেন, মুনাজাত করেন, বৃষ্টি যেন বন্ধ হয়ে যায়, আর বৃষ্টি লাগবে না। নবীজি সঙ্গে সঙ্গে মুনাজাত ধরলেন এবং আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এবার বৃষ্টি যেন এই মদিনায় এই অঞ্চলের মধ্যে না হয়ে আশেপাশের অঞ্চলে যেন বৃষ্টি হয়। যেখানে বৃষ্টি হয়েছে পানি হয়ে গেছে ওই এলাকায়, এই মদিনায় এই শহরে আর বৃষ্টি দিয়েন না, আপনি তার আশেপাশে চতুর্দিকে বৃষ্টি বর্ষণ করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আশেপাশের চতুর্দিকে যেন বৃষ্টি হয়, এই মদিনাতে যেন এই মুহূর্তে আর বৃষ্টি না হয়। বৃষ্টি যথেষ্ট হয়ে গেছে। আমার সাহাবীরা দোয়ার আবদার করেছে, নবীজি দোয়া ধরলেন, আল্লাহ পাক মুনাজাত কবুল করে দিলেন। সঙ্গে সঙ্গে মদিনার অঞ্চলে এই শহরে বৃষ্টি বন্ধ হয়ে যায়, আশেপাশে বৃষ্টি হতে থাকে। বলুন সুবহানাল্লাহ।